এইচএসসি 25 ব্যাচ। এখন আমরা আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের 4th অধ্যায় কৃষি, এই চ্যাপ্টার থেকে আসা সকল এমসিকিউ নিয়ে। এন্ড ইনশাআল্লাহ তোমরা এই পরীক্ষায়ও এখান থেকে অনেক কমন পাবা, ঠিক আছে? প্রায় 90% দেখবো যে এখান থেকে কমন পাচ্ছ। দেখো, বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি? ঠিক আছে, বিশ্বের সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ কোনটি? এখান থেকে অপশনে কি কি আছে? কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে চীন। ঠিক আছে, অ্যান্সারটা কি হবে? চীন। ওকে, এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার হচ্ছে যে তোমার বেসড, তোমার হচ্ছে ইনফরমেটিভ। ওকে, তারপর দেখো, গবাদি পশু পালনে বিশ্বের প্রথম দেশ কোনটা? গবাদি পশু পালনে বিশ্বের প্রথম দেশ কোনটা? গবাদি পশু পালনে বিশ্বের প্রথম দেশ কোনটা? দেখো এখানে অপশনে কি কি আছে? চীন, এখানে একটু ভারত হবে, চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র। তো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? গবাদি পশু পালনে কিন্তু ভারত হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে মেষ পালনে বিশ্বের কোন দেশ প্রথম? ওকে, মেষ পালনে কোন দেশ প্রথম? এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে দেখো ভারত, অস্ট্রেলিয়া, চীন, যুক্তরাষ্ট্র। এখানে হবে চীন। সো এই জিনিসগুলো কিন্তু তুমি চাইলেও মানে বুঝে পড়ার সুযোগটা একটু কম, বাট তোমার একটু মুখস্থ করতে হবে। কিছু কিছু জিনিস তো মুখস্থ করতে হয় আসলে। তারপর দেখো এখানে কোন দেশ ছাগল পালনে বিশ্বে প্রথম? ছাগল পালনের প্রথম কোনটা? চীন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। অ্যান্সারটা হবে কি? পাকিস্তান। ঠিক আছে, তোমরা দেখো না যে মুস্কান, তারপর হচ্ছে একটা ছেলে, কি নাম ভুলে গেলাম আমি, হচ্ছে ভিডিও বানায় ব্লগ করে পাকিস্তানে, ওরাও কিন্তু মানে ওই দেশেরই। তারপর দেখো এখানে আমাদের কোন মহাদেশে মহিষ পালন করা হয় না? কোন মহাদেশে মহিষ পালন করা হয় না? দেখো এখানে অপশনে কি কি আছে? এখানে অপশনে আমরা কি পাচ্ছি? আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে উত্তর আমেরিকাতে, ঠিক আছে, এখানে কি কোনো ধরনের মহিষ পালন করা হয় না। উত্তর আমেরিকা কোনটা? এই যে তোমার ধরো যে এই যে ইউএস বা কানাডা, মেক্সিকো, এই যে পার্টটা, হ্যাঁ। তারপর হচ্ছে এদিকে তোমার হচ্ছে তোমার কি বলে দক্ষিণ আমেরিকা। সো এই যে পার্টটা, ইউএসএ বলো, কানাডা বলো, মেক্সিকো বলো, এখানে কিন্তু কোনো মহিষ পালন করা হয় না। ঠিক আছে, এটা কি মানে দুইটা হচ্ছে তোমার মুরগির লেগ পিসের মতো হয়ে গেছে, তাই না? আচ্ছা দেখো, এরপরে সামনে যাই আমরা। পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? প্রধান গম উৎপাদনকারী দেশ দেখো এখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, গণচীন। এটা কি গণচীন হবে? ঠিক আছে, এই গণচীন এরা কিন্তু কি তোমার সবচেয়ে বেশি তোমার কি গম উৎপাদন করে, মানে চীন, যেটা মেইনলি চীন দেশটা। তারপর দেখো মানুষের আদিমতম পেশা কি? মানুষের আদিমতম পেশা এখানে দেখো কৃষি। মানুষ কিন্তু প্রথমে কি করতো? প্রথমে তারা কি খাবার কালেক্ট করতো। ঠিক আছে, খাবার কালেক্ট করতো। আর তোমার কি হয়েছে দেখো, ওই সোসাইটিকে কি বলা হতো? একদম প্রাচীন সোসাইটি, সমাজ কি হান্টার গ্যাদারার সোসাইটি। ঠিক আছে, হান্টার গ্যাদারার সোসাইটি তারা কি করতো আসলে? তারা হান্টিং করতো, মানে পশু পাখিকে মারতো, খেত, তারপর খাবার কালেক্ট করতো। তারপর আস্তে আস্তে কি করলো? কৃষি। সেই কৃষি থেকে তোমার কৃষি বিপ্লব থেকে কি হলো? শিল্প বিপ্লব হলো। তারপরে এই শিল্প বিপ্লবের পরেই কিন্তু এই যে চিকিৎসা বা সেবা বলো, এসব কিন্তু শিল্প বিপ্লবেরই একটা অবদান। ঠিক আছে, তারপর দেখো আমরা একটু সামনে যদি যাই, এখানে দেখতে পাবা কি কৃষিকার্যের প্রাকৃতিক নিয়ামক কোনটি? দেখো এখানে অপশন কি? শ্রমিক, মূলধন, মৃত্তিকা, পরিবহন। মৃত্তিকা কি? মাটি। সো এখানে কিন্তু একমাত্র প্রাকৃতিক নিয়ামক আমরা দেখতে পাচ্ছি কোনটা? এটা হচ্ছে মাটি হবে। শ্রমিক কি? সেটা কি প্রাকৃতিক না? মূলধন প্রাকৃতিক না? পরিবহন প্রাকৃতিক না? তারপর দেখো এখানে কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড? এটা কিন্তু আমরা তোমাকে একটু আগেই বললাম যে একদম প্রথম লেভেলের, একদম ইনিশিয়াল লেভেলের, কিন্তু কি হবে? প্রথম পর্যায়ের। কৃষিকাজ কিন্তু একদম প্রথম পর্যায়ের একটা প্রাকৃতিক কর্মকাণ্ড। তারপর দেখো এখানে তোমার আছে কি যে ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম আমরা একদম ছোটবেলা থেকে পড়তেছি। ঠিক আছে, সেটা কি? অরাইজা স্যাটিভা। ঠিক আছে, এই ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তারপর দেখো বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটা? দেখো অর্থকরী ফসলের কিন্তু একটা সুন্দর ইংলিশটা আমাদের, যারা ইংলিশ ভার্সনে কি যদি ভিডিওটা দেখো, সেটা হচ্ছে কি ক্যাশ ক্রপস। ঠিক আছে, সেটা কি? ক্যাশ ক্রপস। ঠিক আছে, সেটা কি? তোমার হচ্ছে পাট, মানে কি যেগুলো তোমার, যে ফসলগুলো তোমাকে মানে হচ্ছে তোমার এনে দেবে, কি বলে, তোমার অর্থ এনে দেবে। ঠিক আছে, মানে স্টেবল ফুড না, যেটা আমরা যেটাকে স্টেবল ফুড বলি না। তারপর দেখো চা কোন দেশের জাতীয় পানীয়? চা কিন্তু তোমার জার্মানি, দেখো জাপান, ইংল্যান্ড, চীন। এই দেখো আমরা কি পড়ি নাই যে চা, চিনি, এগুলো কি তোমার হচ্ছে চীন থেকে আসছে। ঠিক আছে, চা বলো, তারপর হচ্ছে চিনি বলো, এগুলো কি চীনা শব্দ, তার মানে এগুলো কি চীন হবে। চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটা? চা রপ্তানিতে শীর্ষ দেশ কিন্তু চীন। ঠিক আছে, এটা বলে আসলাম, এটা ভারত হবে না, কেনিয়া হবে না, শ্রীলঙ্কা হবে না এটা। তারপর দেখো এখানে কোন কৃষি ব্যবস্থায় একই ভূমিতে বাণিজ্যিক পশুপালন ও শস্য চাষ উভয় একসাথে হয়ে থাকে? এখানে দেখো বাগিচা কৃষি, মিশ্র কৃষি, আন্তঃকৃষি, ট্রাক কৃষি। এটা কি হবে? মিশ্র কৃষি। যে মিক্সড যে একটা এগ্রিকালচারাল সিস্টেম যেটা আমরা বলি, হ্যাঁ, সেখানে কিন্তু একই ভূমিতে তোমার থেকে বাণিজ্যিক পশুপালনও হয়, আবার শস্য চাষও হয়। ওকে, সো এগুলো একটু দেখে নিবা। তারপর দেখো যে বিশ্ব বাণিজ্যে কোন কৃষির অবদান সর্বাধিক? এটা হচ্ছে দেখো
প্রগাঢ় কৃষি, ঠিক আছে, প্রগাঢ় কৃষি আছে, ব্যাপক কৃষি আছে, বাগিচা মিশ্র আছে, এগুলো এখন না আসলে মানে ওইভাবে ডিসকাস করার মতো টাইম আমাদের কাছে নাই, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখন মানে পরীক্ষার একদম আগের দিন টাইম, স্পেশালি আমি এইচএসসি 25-এর জন্য বানাচ্ছি ভিডিওগুলো। তারপর দেখো বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ কোনটি? এটা কিন্তু ব্রাজিল, ঠিক আছে। ব্রাজিলে কিন্তু প্রচুর পরিমাণে আখ, বা আমাদের দেশে কিন্তু মানে সুগার কেন, যেটা ইংলিশে কি সুগার কেন, আমাদের দেশে বিভিন্ন জায়গায় কি আখকে কি বলা হয় তোমার ইক্ষু বলা হয়, তারপর তোমার অনেক জায়গায় কুশুল বলা হয়, বা কুশুল বা কুশাল, মানে এরকম নামে কিন্তু অনেক জায়গায় ডাকা হয়, ঠিক আছে। তারপর দেখো ভূমি ঢাল কম থাকা সত্ত্বেও বাংলাদেশের কোথায় চাষ করা হয়? সেটা কি পঞ্চগড়। কারণ এখানে কি দেখো রাঙামাটি হবে না, হবিগঞ্জ সিলেট কোনোটাই হবে না, কারণ সেখানে কি ভূমির তোমার কি ঢাল কম। এটা মানে কি, মানে হচ্ছে তোমার এগুলো কি ঢাল তো এখানে বেশি, এগুলো তো পাহাড়ি এলাকা, তাই না। সো এখানে আমাদের কি হবে অ্যান্সারটা পঞ্চগড়। পঞ্চগড়ে কোন ধরনের ফার্মিং, কোন ভাবে কোন নিয়মে করা হয়? এখানে কি অর্গানিক চাষ করা হয়, অর্গানিক, ওকে। এখানে কি হয়, অর্গানিক চাষ করা হয়। তারপর দেখেন এখানে আমাদের কি আছে, বাংলাদেশি চায়ের প্রধান ক্রেতা কোন দেশ? বাংলাদেশে কোন দেশ মানে তোমার মানে মেইনলি চা কিনে থাকে, ঠিক আছে, সেটা কি হবে? দেখো অপশন দেখে অ্যান্সার দাও। সেটা হবে কি ইতালি, ভারত, জার্মানি। অ্যান্সার হবে কি যুক্তরাজ্য। তোমাদেরকে আবারও বলি, তোমরা হচ্ছে ক্লাসটা যখন করবা তোমরা হচ্ছে নিজেরা আগে প্রশ্ন দেখে একবার অ্যান্সার করবা নিজেরা, ঠিক আছে। নিজেরা হচ্ছে কমেন্টে অ্যান্সার করবা, তারপর হচ্ছে তুমি যদি যখন তুমি দেখবা যে মানে পরে মিলাবা, তাহলে কি হবে, তোমার মাথায় কিন্তু গেঁথে যাবে ব্যাপারটা। নিচের কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম? উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম, সেটা কি হবে? সেটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড কিন্তু সবচেয়ে বেশি ধান রপ্তানি করতেছে, ওকে। তারপর দেখেন এখানে উৎপাদনের দিক থেকে পৃথিবীর প্রধান কৃষি পণ্য কোনটা? এটা কিন্তু আমাদের অপশন দেখেই পারা উচিত। সেটা কি হবে? দেখো ধান, গম, আখ, ভুট্টা। অবশ্যই ধান, হ্যাঁ অবশ্যই ধান। তারপর এখানে দেখো যে পৃথিবীর প্রধান আখ উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর প্রধান আখ উৎপাদনকারী দেশ কোনটি? সেটা হচ্ছে কি ভারত, চীন, ব্রাজিল, থাইল্যান্ড। এটা পরে আসলাম আমরা, সেটা কি হবে? ব্রাজিল। তারপর দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনই মানে ইনফরমেটিভ টাইপ, মানে ধরো যে এক্সপ্লেনেবল জিনিসপত্র নাই। সমুদ্রের উপকূলীয় মৎস্যের মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি? এখানে দেখো হেরিংও, ম্যাকারেল, সার্ভিনো, পিলচার্ড, ইলিশ, চিংড়ি। এগুলো কিন্তু সবগুলোর নামই আছে, ঠিক আছে। তোমার বইয়ে যখন পড়েছো তুমি দেখবা সবগুলো আছে, এখানে কি সবগুলাই হবে। তারপর দেখো এখানে আধুনিক কৃষি ব্যবস্থায় ব্যবহৃত হয় কাঠের লাঙল ও মানে বসু, পাওয়ার টিলার ও হারভেস্টার, বুলডোজার ও পাওয়ার পাম্প। আধুনিক কৃষি ব্যবস্থায় কিন্তু দেখো কাঠের লাঙল ও বসু এটা কিন্তু আমরা ইউজ করি না এখন, তো আমাদের এই দুইটা হবে, ঠিক আছে। তারপর দেখেন পরবর্তী প্রশ্নে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন? তাপমাত্রা আধিক্যের কারণে, বৃষ্টিপাতের আধিক্যের কারণে, মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতির কারণে। এখানে কিন্তু দেখো যে তাপমাত্রার আধিক্যের কারণে এটাও কিন্তু হয়, বৃষ্টিপাতের আধিক্যের কারণে এটাও কিন্তু হচ্ছে, মৃত্তিকার জৈব পদার্থের ঘাটতির কারণে এটাও কিন্তু হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে সবগুলাই, ঠিক আছে। তারপর দেখো চা, কফি, রাবার প্রকৃতির জন্য প্রয়োজন হয় কোনটা? মানে চা, কফি, রাবার এই প্রভৃতি হবে আসলে। দেখো এটার জন্য তুমি কোন ধরনের প্রকৃতি তোমার লাগবে? এখানে দেখো আমাদের কি দরকার, দেখো উঁচু ভূমি, সমতল ভূমি, ঢালু ভূমি। আমাদের কিন্তু দেখো চা, কফি, রাবারের জন্য এখানে কিন্তু আমাদের উঁচু ভূমির দরকার নাই, আমাদের কি লাগবে? সমতল ভূমি লাগবে বা ঢালু ভূমি লাগবে। এই যে দেখো আমাদের কিন্তু সমতল ভূমিতে চাষ হয়, মানে পঞ্চগড় দেখালাম, সেখানে কি অর্গানিক একটা ফার্মিং হচ্ছে। তারপর দেখেন এখানে চা গাছের জন্য প্রয়োজন কি? চা গাছের জন্য আসলে প্রয়োজন কি? এখানে দেখো চা গাছের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের বার্ষিক প্রায় 250 সেন্টিমিটার বৃষ্টিপাত, বার্ষিক 16 ডিগ্রি হতে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটি। এখানে দেখো সবগুলো কিন্তু মিলতেছে, তুমি যদি বইটা ঠিক মতো পড়ো এগুলো সবগুলো কিন্তু ছিল। তো তুমি এখন বলতে পারো যে ভাই এত ইনফরমেশন কি মনে রাখবো, ভাই মনে তো থাকতেছে না। সো তোমার কি করতে হবে এখানে বলো ভাই? তোমার হচ্ছে যে কিছু জিনিস যেগুলো বোর্ডে আসছে বারবার সেগুলো তো স্কিপ করার সুযোগ নেই, তাই না? সেগুলো তুমি একটু পড়ে ফেলো কষ্ট করে। তারপর দেখো চা উৎপাদনে অনুকূল অবস্থা, ঢালু ভূমি, অপেক্ষাকৃত নিচু ভূমি, প্রচুর বৃষ্টিপাত। দেখো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঢালু ভূমিতে কিন্তু আমার হয়, অপেক্ষাকৃত নিচু ভূমিতে কিন্তু আমার অনুকূল হয়, প্রচুর বৃষ্টিপাত। তুমি দেখো বাংলাদেশের সিলেটের বা মৌলভীবাজার চায়ের রাজধানী, প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু সেখানে দিনরাত। সো ঘ হবে উত্তর। তারপর দেখেন বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই সংস্থাটা কি কাজ করে? বীজ সংরক্ষণ ও সময় মতো সরবরাহে, সেচ প্রদানে, ফসল সংরক্ষণ ও সরবরাহে,
তো এখানে দেখো আমাদের আমরা কি দেখতে পাচ্ছি, এরা কিন্তু বীজ সংরক্ষণে এবং সময় মতো সরবরাহে কাজ করে এবং সেচ প্রদানেও কাজ করে। এরা কিন্তু ফসল সংরক্ষণ বলতে কোনো কাজ করে না। এটা হবে কি 1 আর 2। যেমন ধরো যে আমি হচ্ছে একবার নেত্রকোনা ঘুরতে গেছিলাম, নেত্রকোনা ঘুরতে গিয়ে একটা সুন্দর মানে অনেক সুন্দর একটা নদী আছে, তার নাম কি সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদী তারা একদম সুন্দর করে বাঁধ দেওয়া, ঠিক আছে, মানে পানিগুলো আটকে রাখতেছে কিসের জন্য, তারা কি তারা হচ্ছে এই যে সেচের জন্য কাজ করতেছে, ঠিক আছে। সো আমি গিয়ে তখন সেখানে লেখা দেখলাম যে ড্যামটা বাঁধটা বানানো হয়েছে, সেখানে কি বিএডিসি কাজটা করছে, আমার মনে পড়লো আর কি এই জিনিসটা। তো আমি একদম রিয়েল লাইফের সাথে মানে কানেক্ট করতে পারলাম জিনিসটাকে। ওকে, তোমরা কেউ নেত্রকোনার বা ওই অঞ্চলে বা সোমেশ্বরী নদীতে ঘুরতে গিয়েছো এমন কেউ থাকলে আমাকে জানিও। ওকে, দেখো চাল আমদানিকারক দেশগুলো কোনগুলা, ফিলিপাইন, উত্তর কোরিয়া, দক্ষিণ আরব, সৌদি আরব। তো দেখো তুমি চাল আমদানিকারক ফিলিপাইন বলো, তারপর হচ্ছে তোমার আমাদের ইন্দোনেশিয়া বলো, বাংলাদেশ, এই থাইল্যান্ড, এরা কিন্তু চাল কখনো আমদানি করবেন, এরা চাল কি রপ্তানি করে। সো ফিলিপাইন তো সবার আগে এই বাদ, অ্যান্সার কি 2 আর 3 হবে, ঠিক আছে এটা। তারপর দেখেন হাবিব পত্রিকা পড়ে জানতে পারলো বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উত্তর পূর্ব দিক হতে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আচ্ছা আসেন আমরা একটু দেখি, এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের ম্যাপ। খুবই বাজে হচ্ছে আমি জানি, তাও একটু কষ্ট করে দেখে নাও। হ্যাঁ, খুব বেশি বাজে কিন্তু হয় নাই, তাই না? মোটামুটি ভালোই লাগতেছে দেখতে। সো দেখো কি হয়েছে, উত্তর পূর্ব, এটা হচ্ছে উত্তর, এটা হইতেছে কি পূর্ব। তো এখান থেকে দেখতে পাচ্ছি এদিক থেকে একটা বায়ু আসতেছে, মৌসুমী ব্যবহৃত হয়, ফলে বৃষ্টিপাত হয় না বললে চলে এবং শীতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। সো এদিক থেকে যখন উত্তর পূর্ব দিক থেকে আসতেছে, তাহলে এটা কোন ঋতু, এইটা হচ্ছে আমরা একটু দেখতে চাই যে কোন ঋতু এটা। এটা কিন্তু শীতকাল অবশ্যই, ঠিক আছে, মানে তোমার শীতের প্রাদুর্ভাব লক্ষ্য তো শীতকাল হবে অবশ্যই, তাই না? ওকে, তারপর দেখো এখানে হাবিব সেম জিনিসপত্র যে উক্ত ঋতুতে উৎপন্ন বিভিন্ন ফসলগুলোর মধ্যে রয়েছে কি কি, মানে এখানে কোন ধরনের ফসল হয়, শীতে কি কি হয়, দেখো বিভিন্ন প্রকার ডাল হচ্ছে, আলু হচ্ছে, পেঁয়াজ হচ্ছে। সেটা কি হবে, এটা হবে কি 3টাই হবে, ঠিক আছে 4 নাম্বারটা। তারপর দেখেন কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না। ফসলটি সবচেয়ে কোন দেশে উৎপন্ন হয় বেশি, মানে সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয় জিনিসটা। এখানে দেখো কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গে কিছু শিল্প, সেটা কি হবে গেস করো, এটা হবে কি আখ, সুগার কেন, ঠিক আছে, ব্রাজিল হবে आंसर। ওকে, তারপর দেখেন উদ্দীপকের ফসলটি এখানে কি দেখো ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে। হ্যাঁ, আখ এই অঞ্চলে হয়, চাষের জন্য বৃষ্টিপাতের দরকার হয়। হ্যাঁ, আখ কিন্তু মোটামুটি ধরো যে বৃষ্টিপাতে মানে বৃষ্টিপাতের জন্য হয় মেইনলি, আর বেলে মাটিতে উৎপাদন এটা কিন্তু হয় না, আসলে বেলে মাটিতে খুব বেশি আখটা হয় না। ওকে, সো এটাই হবে আমাদের অ্যান্সারটা। আচ্ছা আমাদের হচ্ছে ক্লাস আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা দেখো, তো যারা তোমরা এবার বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, সো তোমরা হচ্ছে আমাদের বি ইউনিটের জন্য কোর্স আছে, আমাদের বি ইউনিটের জন্য এক্সাম ব্যাচ আসবে, রিটেন কোর্স আসবে, আমাদের বি ইউনিটে ফুল কোর্স আসবে, ঠিক আছে। সো তোমরা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিলে আমাদের যদি ক্লাস ভালো লাগে, আমাদের ক্লাস করে যদি মজা পাও, তাহলে তোমরা কি অবশ্যই জানাবা, ঠিক আছে। আমরা অবশ্যই তোমাদের সাথে তোমাদের অ্যাডমিশন জার্নিতে আমরা হেল্প করতে চাই, ঠিক আছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।